নতুন জীবন নতুন দিশা রাহুল শাস্ত্রী। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখার জন্য অতি থাকেন উদ্গ্রীব, তাদের উদ্দেশ্যে যেটা কথা বলি যে আপনারা ভাবছেন এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বর এবং পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে অবশ্যই যে একটা নাম্বার আছে, ফোন নম্বর 8334995193, আর পাচ্ছেন 8335835193। এই যে কোনো একটি ফোন নাম্বারে নাম লিখিয়ে আপনারা আসবেন চেম্বারে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, মূল বিষয় আসা যাক। আজকের যে বিষয়বস্তু সেটি হলো ভগবানের ফোন নম্বর কত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনে অবাক হচ্ছেন যে ভগবানের ফোন নম্বর কত। একজন ঈশ্বর ভক্ত আর এক ঈশ্বর ভক্তকে বলছেন, জানো আমি এত ভগবানকে দিন রাত্রি ডাকছি, এত নাম করছি, কিন্তু আমি ভগবানের কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। তখন অন্য এক ঈশ্বর ভক্ত বলছেন যে সবাই ভগবানের সাড়া পাচ্ছে আর তুমি ভগবানের সাড়া পাচ্ছ না। বলছে না, সাড়া পাচ্ছি না। বলছে ভগবানের তুমি ফোন নম্বর জানো? তখন আরেকজন বলছেন যে ভগবানের আবার ফোন নম্বর আছে নাকি? তখন বলছে এক ঈশ্বর ভক্ত, ভগবানের এই ফোন নম্বরটি লিখে নাও। ভগবানের ফোন নম্বরটি হলো 1632, অর্থাৎ 32 অক্ষর 16 নাম। এটি হচ্ছে মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 32 অক্ষর 16 নাম, 16 নাম 32 অক্ষর, 16 এই 32। বলছে এই ভগবানকে ফোন লাগালেই হবে না, এই যে মহামন্ত্র নাম করতে করতে ভগবানের নাম নিতে হবে, স্মরণ করতে হবে। যদি চোখের জল একটু ফেলা যায় তাহলে ভগবান ভাববেন যে আপনার ফোন ধরেছেন। এটি একটা প্রেমমূলক ভক্তি একটা গল্প। এটি যদি প্রত্যেকটা দর্শকবৃন্দ বা প্রত্যেক যারা শ্রোতা বা দর্শক যারা দেখছেন, মানব এই জাতির উদ্দেশ্যে বলছি যে এই 16 নাম 32 অক্ষর, এই যে মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি এটা করতে করতে আপনার চোখের জল ফেলেন, এই চোখের জল কিন্তু গিয়ে পড়বে গোবিন্দ চরণে। দেখবেন আপনাদের ফোন অবশ্যই ভগবান ধরবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। কারণ কি? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ভূমিষ্ঠ হতে পারছি না, তখন ভগবানকে বলছি, ঈশ্বরকে বলছি, প্রভু এই মায়ের গর্ভে যে আছি আমাকে কৃমি দংশন করছে, তুমি আমাকে পৃথিবীর আলো দেখাও। তখন ভগবান বলছেন গর্ভের জাতককে, বেটা তুই গিয়ে কি করবি? মরতে গিয়ে তুই পৃথিবীতে গিয়ে কি করবি? গর্ভের সন্তান বলছে, প্রভু আমি তোমার নাম গুণগান কীর্তন করব, আমি তোমার নাম সংকীর্তন করব। দেখুন, আমরা মানব 84 লক্ষ জনি পার করে আমরা হলাম মানব। কীট পতঙ্গ পশু পাখি জীব জন্তু হয়ে আমরা এই যে মানব জন্মটা পেলাম, এই বিষয়ে আসা আগে দর্শকবৃন্দ একটু ওয়েট করে যান, ফোনটা নিয়ে নিন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বিহার থেকে বলছিলাম। আচ্ছা, আপনি কার বিষয় জানবেন? একটু আমার বোনের বিষয়ে জানতে চাই, জানতে
চাই বলতে গেলে বোনের বিষয়ে আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা মানে বোনকে দেখানোর পর মানে আপনার আমি অনেক জায়গায় ঘুরেছি, আপনাকে দেখানোর পর আমার বোনের যে একটু সমস্যা হচ্ছিল মানে কাজ বাজ নিয়ে, আচ্ছা বেশ। তা এখন খুব ভালো জায়গায় কাজ পেয়ে গেছে, হুম। কোনো অসুবিধা নেই। মানে বহু জায়গায় করে বহু টাকা নষ্ট করে আপনাকে দেওয়ার পর 6 মাসের মধ্যে কাজ পেয়ে গেছে। বাহ, ভেরি গুড। এখন একটু আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা দেখুন, অনেক তো আহ, আছে, আমরা তো দেখুন মনে রাখা সম্ভব নয়, যদি নামটা বলেন তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। আমার হচ্ছে বিমল পাল। ও আচ্ছা, বিমলবাবু, স্বপ্না পাল ছিল। হ্যাঁ বলুন বলুন বলুন, ঠিক আছে। আপনার ডেট অফ বার্থ বলে ফেলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1990 4th মার্চ। 19। 94th মার্চ। আচ্ছা, 4th মার্চ, তাই তো? হুম হুম হুম। 1990। আচ্ছা, টাইমটা? টাইম হচ্ছে দুপুর 12টা 47 মিনিট। জন্মস্থান? জনতা স্যার কলকাতা। ওকে, কলকাতা। কি করা হয় এখন আপনার? স্যার একটা তো ব্যবসা বিজনেস, আমি জব করতাম, একটা বিজনেসে নামবো, তা কোনোভাবে না কোনো মতে মানে টাকাটা ইনভেস্ট মানে ঠিক সাহস পাচ্ছি না যে আমি ইনভেস্ট করবো কিনা এই মার্কেটে। আচ্ছা বেশ, একটু শুনে নিন। আপনার জন্ম বার হচ্ছে রবিবার। আচ্ছা আপনি হচ্ছেন বৃষ রাশি, মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্রে কিন্তু আপনার জন্ম, আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা। এবং আপনি হচ্ছেন নরগণ, মানে মনুষ্যগণ। আপনি, আপনার বর্তমানে যে গ্রহের যে টাইমটা চলছে, এটা কিন্তু খুব ভালো টাইম। বৃহস্পতি দশা চলছে একটা বর্তমানে আপনার, বুঝতে পারছেন? এই বৃহস্পতির জন্য কিন্তু আপনার তো ভালো মানে চলে যাচ্ছে, তো আপনার অসুবিধা সেরকম হচ্ছে না তো, মোটে চলে যাচ্ছে আপনার, না হ্যাঁ স্যার একটু চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আর একটু বেটার কিছু করতে চাইছেন। চলে যাচ্ছে তো একটু বেটার কিছুর জন্যই এটা। একদম। দেখুন, একটা কথা বলি আপনাকে, আপনার যেহেতু লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, সেহেতু আপনার কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না, বুঝতে পারছেন? একদম স্যার, একদম আপনি ঠিক কথা বলেন। ছোটবেলা থেকে কষ্ট করে ইয়ে করেছি, কিন্তু কোনো সময় মানে কোনো কিছু আটকায়নি, অন্তত চলে গেছে। একটা কথা আপনাকে বলি, যেটা আপনাকে খুব মানে মেনে চলতে হবে, বা খুব মানে ভাবে চলতে হবে আপনাকে। দেখুন, যখন দেখবেন, আমরা তো অনেকে দেখি, ক্রিকেট ম্যাচ দেখি, তাই না? তো একটা ব্যাটসম্যান যখন ব্যাট করে, যে বোলার বল করতে যান, তিনি চান কি যে এর ব্যাটসম্যানের উইক জন কোথায়, তিনি সেখানে বল ফেলে তাকে বোল্ট আউট বা আউট করতে চেষ্টা করেন, তাই তো? একদম একদম স্যার। ঠিক দেখুন, আমাদের জ্যোতিষের কাছে সবাই চায় ভালোটা শুনতে চায়, সবাই যে ভালো ভালো শুনো, ভালো কি বলেন। এই রাহুল শাস্ত্রী বলতে চাইছে যে আপনার ঠিক নেগেটিভ জোন কোনটা, আচ্ছা শুনে নিন মন দিয়ে, ঠিক আছে? আপনি আজ থেকে যদি এটা মেনটেন করতে পারেন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। কারণ আপনার দ্বাদশে আপনার চন্দ্র অবস্থান করছে, বুঝতে পারছেন? আচ্ছা আপনাকে করতে হবে কি, কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, এই জাতীয় ব্যক্তিদের কখনো আপনি কোনো অন্ন দান করবেন না নিজে হাতে, আচ্ছা বুঝলেন? বাড়িতে যদি আসে, আপনি কারো হাত দিয়ে দেয়া করান, নিজের হাতে কখনোই দেবেন না। কোনো ব্রাহ্মণকে আপনি কখনো নিজের হাতে খাওয়াবেন না। হয়তো মনে হচ্ছে এটা আবার কি রাহুল শাস্ত্রী কথা বলছেন, এটা কখনো কি মানা যায়? ভাবছি হবে কি হবে, তাই না? আপনি করবেন কি, এর পরিবর্তে আপনি মূল্য দেবেন, কোনো অর্থ বা টাকা দিতে পারেন। আচ্ছা নিজে হাতে অন্ন না দিয়ে এর পরিবর্তে আপনি টাকা দিতে পারেন। আর দ্বিতীয়টা শুনে নিন, কখনো কোনো ছাত্র বা ছাত্রীদেরকে বা পরিবারের কাউকে আপনি কখনো খাতা, পেন বা কলম নিজে হাতে আপনি কিনে দেবেন না। আচ্ছা তার পরিবর্তে আপনি অর্থ দেবেন, বা দোকানে নিয়ে গিয়ে আপনি দোকানদারকে টাকাটা দিন, বা ওকে নিজে হাতে পুস্তকটা বা কলমটা নিতে বলুন। এই দুটো জিনিস কিন্তু আপনার নেগেটিভ জন। যখনই আপনি দেখুন ব্রাহ্মণকে খাওয়ান, দেখুন আপনার কোথাও না কোথাও আপনার ক্ষতি হচ্ছে একটা। তখন এটা এবার আমি ধরতে পারছি স্যার। এটা কি আমার পক্ষে জানা সম্ভব? না 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 না, আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনার কথা। একদম। যদি দেখুন হয়তো এরকম কোনো বন্ধু আপনার আছে, যে দেখা গেল যে দেখা হয়ে গেছে, একটু চা খাওয়ার কথা তো বলি আমরা, ভাই চা খাই চল দোকানে একটু বসে গিয়ে, তাই তো? আপনি দোকানদারকে বলবেন চাটা আপনি ওনাকে দিন, বা ওনাকে বলুন চাটা নিজে হাতে নিয়ে নাও। ওই চায়ের কাপটা নিয়ে আপনি ওনার হাতে দেবেন না, আচ্ছা ঠিক আছে? আপনি এই ব্যাপারটা টাকা দিয়ে মেটাবার চেষ্টা করবেন,
নিজে হাতে কখনো ব্রাহ্মণকে অন্য জাতীয় খাবার জাতীয় কোনো জিনিস দান করবেন না, আচ্ছা আচ্ছা বা কোনো ছাত্রছাত্রীকে পেন খাতা বা পেন্সিল কলম জাতীয় পড়াশোনার জিনিস আপনি নিজে হাতে আপনি দান করবেন না, কারো হাত দিয়ে দেয়া করাবেন, নচেত আপনি তার পরিবর্তে টাকা দিয়ে দেবেন। বুঝতে পারলাম? এবং একটু আপনার ছোট রেমেডির প্রয়োজন আছে, বৃহস্পতির প্রতিকারটা নিয়ে চলুন, দেখবেন আপনার খুব ভালো হবে। আর আপনার দেখুন, যেহেতু রোহিণী আপনি নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে, এদের কিন্তু আপনার কিন্তু দেখবেন যেখানেই যাবেন লোকের সাথে একটা ভালো ব্যবহার আপনি অবশ্যই পাবেন। আপনি অবশ্যই পান্না পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এই পান্না পড়লে দেখবেন আপনার অনেক অর্থ। করতে চাই। হুম, কারণ আমি বোনের এতটা উপকার করেছি, আমি স্বপ্নের সাথে সাজেস্ট করি হ্যাঁ। এসব নেবো স্যার। আপনি চেষ্টা করবেন এই রাহুল শাস্ত্রী চেম্বারে আসবেন, আমি আপনার যে বিষয়টি আরো ভালো করে দেখব, দেখবেন আপনার খুব ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ স্যার। বেশ বেশ বেশ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা মনে মনে ভাবছেন যে এই রাহুল শাস্ত্রীকে ঠিক আপনারা কোথায় পাচ্ছেন, একটু বলে দিই আপনাদেরকে। আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, এবং পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। যারা মনে মনে ভাবছেন যে আমরা রাজ্যের বাইরে আছি, অনেক দূরে আছি, তাহলে আমাদের কি হবে, তো কোনো উপায় তো একটা আছে, অনলাইন কনসাল্ট। দেখুন, দুটি ফোন নাম্বার আছে, একটি হলো 8334835193, আরেকটু দেখুন 8334995193। আবার নাম্বারটা বলছি, 8334995193। আরেকটি হচ্ছে 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা নামটা বুকিং করে এই রাহুল শাস্ত্রী চেম্বারে আপনারা আসুন। যার যেটা কাছে হবে আসবেন, নচেত দূর থেকে যদি মনে করছেন আপনারা অনলাইন কনসাল্ট করতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেটা আলোচনা করছিলাম যে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ভূমিষ্ঠ হতে পারছি না, তখন ভগবানকে বললাম যে প্রভু তুমি আমাকে পারাপার করে দাও। ঈশ্বর ভগবান বলছেন, বেটা তুই গিয়ে কি করবি? প্রভু আমি তোমার নাম সংকীর্তন করব। যখন আমরা ভূমিষ্ঠ হয়ে গেলাম, বলছি আমার 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 করছি, কিন্তু বলা কথা সব ভুলে গেলাম, নাম বলা আর হলো না গো। হরি নামেরও প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, এই জ্বালা প্রাণ জুড়াইয়া যাবে, নাম বলিতে বলিতে আর গাহিতে গাহিতে। ত্রিতাপ জ্বালা দূরে যাবে, নাম বলিতে বলিতে আর গাহিতে গাহিতে। দর্শকবৃন্দ, এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালাটা কি? দেখুন, বর্তমান সময়ে প্রত্যেকটা পরিবার কিন্তু এই ত্রিতাপ জ্বালায় ভুগছে। ত্রিতাপ জ্বালাটি হলো ঋণগ্রস্ত হয়ে যাওয়া, রোগ ব্যাধিতে ভোগা, আর ঝগড়া অশান্তি। এর মূলে কিন্তু হচ্ছে ত্রিতাপ জ্বালা। এই জ্বালা কিন্তু প্রত্যেকটা পরিবার কিন্তু জ্বলে পড়ে মরছে। এর মুক্তির উপায় কি? দেখুন, ভগবান কিন্তু সবকিছু দিয়েছেন মানুষকে, একটা জিনিস কিন্তু দেননি, সেটা শান্তি। সেটা পেতে গেলে করতে হবে না, গোবিন্দর চরণ ধরতে হবে, ঈশ্বরের চরণ ধরতে হবে। ভগবানের চরণে আছে কিন্তু এই শান্তি। তাই এই বর্তমান সময়ে মানুষ কি হচ্ছে, একটা লোভে পড়ে লোন নিয়ে নিচ্ছে, ব্যবসা করব, লোন নিয়ে নিল, বিশাল অ্যামাউন্টে একটা সুদ আছে। এই যে বর্তমান সময়ে যখন লোক টাকাটা পেয়ে গেল, তখন তারা কিন্তু দু হাতে খরচ করে ফেললো, চিন্তা করলো না যে এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যখন মানুষ এই ঋণ শোধ করতে পারছে না, তার কি হচ্ছে, না সুদ চেপে যাচ্ছে, মানে ঋণের উপর ঋণ হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু কি হচ্ছে, জর্জরিত যে ঋণে। আর কি এর ফলে সৃষ্টি হচ্ছে ঝগড়া অশান্তি, রোগ ব্যাধি, মানুষ বিভিন্নভাবে কিন্তু পাজেল হয়ে যাচ্ছে। এই বর্তমান সময়ে আমরা কি করছি, যে বলা কথা সব ভুলে গেলাম, ঈশ্বরের নাম কিন্তু আমরা ভুলে গেলাম। তাই দেখুন দর্শকবৃন্দ, তো এই রাহুল শাস্ত্রী ঠিক আপনাদের জন্য কি করতে পারে? রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম মানেই নতুন জীবন, নতুন দিশা। এই রাহুল শাস্ত্রী যেটা করতে পারে, দেখুন, যদি কারো
বাস্তু সমস্যা থাকে, এই রাহুল শাস্ত্রী পারে সেটা ঠিক করতে। আর কি আছে, কোনো কন্যা বা পাত্রের কারো বিবাহ হচ্ছে না, দেখতে খুব সুন্দর পাত্র, সুন্দরী দেখতে পাত্রী, কিন্তু বিবাহ হচ্ছে না, মনের মতো কিন্তু সে জায়গায় পৌঁছাতে পারছে না। কারণ কি, এখানে যোগ মায়া কিন্তু চাই আশীর্বাদ, দেবী দুর্গার চাই আশীর্বাদ। এবার দেখতে হবে আপনাদের হরস্কোপ বা জন্মছকে বা হাত দেখে হস্তরেখা বিচার করে দেখতে হবে যে ঠিক আপনাদের বর্তমান সময়ের মধ্যে কি যাচ্ছে বা সময়টি কি। যদি কোনো গৃহে বা বাড়িতে কালপুরুষ, ব্রহ্মদৈত্য বা জিন থাকে, এই রাহুল শাস্ত্রী পারে তার সমাধান করতে। এবং টাইম এবং ডেট আমি ঘন্টা মেপে দেবো, এর মধ্যে কিন্তু আপনাদের পরিবারে যে সমস্ত জাতক বা জাতিকা ভূতগ্রস্ত হয়ে আছে, প্রেত ধরে আছে, বা কোনো ব্রহ্মদৈত্য তাকে আকর্ষণ করে রয়েছে, বাস্তুর মধ্যে অলৌকিক ঘটনা ঘটছে, এর সমাধান কিন্তু করতে পারে রাহুল শাস্ত্রী, যেটা কিন্তু আমার গুরুর থেকে পাওয়া। যে আমার গুরুদেব ছিলেন, ওনার বয়স ছিল 98, তারপর তিনি মারা গেছেন। তার যে অভিজ্ঞতা, তার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স তিনি আমাকে দিয়ে গেছেন, তাই গুরুকে আমি প্রণাম করি। এই গুরুর আশীর্বাদে আমি আপনাদের A to Z সমস্যার সমাধান করতে পারি। আর দেখে মনে হচ্ছে আপনাদের এই রাহুল শাস্ত্রী আপনাদের কি করতে পারে, তাই এই গুরুদের বিদ্যা আমি প্রয়োগ করে ঈশ্বরের আশীর্বাদে আমি আপনাদের 100% এই সমাধান আমি করতে পারবো দর্শকবৃন্দ। তাই যে সমস্ত পরিবারে ছাত্র বা ছাত্রী আছে, দেখুন তার পিতামাতা কি করছেন, প্রচুর অর্থ খরচ করছেন, তাদের স্পেশাল দিচ্ছে টিচার বা মাস্টার, তারপরও দেখা যাচ্ছে যে আপনার বাড়ির ছাত্র বা ছাত্রী আপনার মনের মতো ঠিক নম্বর পাচ্ছে না। তাই যে পরিবারে এরূপ অবস্থান চলছে বা এরূপ ঘটনা ঘটছে, আমি বলবো অভিভাবকদের বলবো যে আপনারা অনেক সময় নষ্ট করেছেন, আর নয়, আপনারা চলে আসুন এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। দেখুন এই সন্তানের মধ্যে কিরূপ একটা আসতে পারে পরিবর্তন। তার জন্য কিন্তু ঘরে বসে থেকে এটা হবে না দর্শকবৃন্দ, আপনাকে আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। একটি ফোন কল আপনার সন্তানের এবং আপনাদের পরিবারের আনতে পারে আমূল পরিবর্তন। ফোন নম্বরটি হলো 8334995193, আরেকটি হলো 8335835193। তাই দর্শকবৃন্দ আর দেরি নয়, যে সমস্ত পরিবারে ছাত্র বা ছাত্রী পড়াশোনা করছেন বা আপনারা নম্বর পাচ্ছেন না, কি করবেন, এই বিষয়ে তাদের ফোন নম্বর নিয়ে নিচ্ছি। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম দুর্গাপুর থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। 22শে আগস্ট 1989। আচ্ছা, টাইমটা? সকাল 7টা। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুর। শুনে নিন, আপনার জন্মবার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ। মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্রে কিন্তু আপনার জন্ম, বুঝতে পারছেন? হ্যাঁ। এবং দেবগণ। হ্যাঁ। দেখা যাচ্ছে বর্তমান যে সময়, এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি একদম মানে চন্দ্রের যে মহাদশায় কিন্তু আপনি শেষ থেকে দাঁড়িয়ে আছেন। এরপর আসছে মঙ্গল। এই মঙ্গল আপনার দশায় আসার জন্য আপনার কিন্তু ছোটখাটো টুকটাক কিন্তু রক্তপাতের কিন্তু যোগ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। তাই আমি বলবো এই সময়টি হলো 28/1/2026 থেকে কিন্তু শুরু হলো মঙ্গলের একটা মহাদশা। আপনার ছোট উদাহরণ দিয়ে আপনি ফলো করবেন। যদি কখনো আপনি বাড়িতে বা কোনো বন্ধুদের সার্কেলের মধ্যে কখনো ফিস্ট করেন, যদি আপনি লুচি ভাজতে বসেন, দেখবেন ঠিক যেন 20টা লুচি ভাজবেন, 19টা লুচি আপনি ভেজেছেন, কোনো প্রবলেম হয়নি। 20 নম্বর লুচি যখন আপনি ছাড়বেন বা কচুরি ছাড়বেন, দেখুন তেল ছিটকে তো আপনার হাতে এসে পড়ে গেল। ঠিক ফিনিশিং এর শেষ মুহূর্তে আপনার মধ্যে একটা কিন্তু হয়ে গেল কি, ঘটে গেল অঘটন। এরূপ কিন্তু আপনার ঘটনা ঘটতে থাকবে এই মঙ্গলের জন্য।
তাই আমি একটা কথা বলবো, এখনো আপনার টাইম আছে হাতে 1 মাস। আপনি চেষ্টা করবেন মঙ্গলবার দিনকে আপনি নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, এবং বজরংবলী হনুমানকে কিন্তু আপনি একটুখানি লাড্ডু খাওয়াবেন বা পুজো দেবেন মঙ্গলবার দেখে, বুঝলেন? এর সঙ্গে যদি আপনি পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেখুন একটা কথা বলি, যেহেতু আপনার লগ্নে রবির সঙ্গে মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত হয়েছে, আপনার ছোট বয়স থেকে কিন্তু প্রচুর বাধার মধ্যে আপনাকে চলতে হচ্ছে। হ্যাঁ একদম ঠিক বলছি তো? হ্যাঁ ছোটবেলা থেকে কিন্তু আমরা খুব স্ট্রাগল লাইফ। আপনার ছোটবেলাতে একটা শরীর খারাপ করেছিল, আপনার ছোটবেলায় কিন্তু আপনার মনে হয় বাবা মা ভাবছিল ছেলে উদার বাঁচবে না, কিন্তু আপনি ঈশ্বরের কিভাবে বেঁচে গেছেন আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনার ছোটবেলায় খুব শরীর খারাপ করেছিল, একটা ভীষণ রোগে পড়েছিলেন, হ্যাঁ হয়েছিল এবং সেখানে আপনার জীবন সংকট ছিল। হ্যাঁ আপনার ঈশ্বরের আশীর্বাদে আপনি কিন্তু বেঁচে আবার ফিরে এসেছেন, নতুন জীবন পেয়েছেন, বুঝলেন? হ্যাঁ 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 যেহেতু লগ্নে আপনার মঙ্গল অবস্থান করছে, আপনি কিন্তু অবশ্যই মাঙ্গলিক। আপনার প্রচুর হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ বুঝতে পারছেন? এবং আপনি কাল সর্প যোগ আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হুম। হ্যাঁ এবং একটা কথা বলি, যেহেতু লগ্ন থেকে আপনার দ্বিতীয় বুধ অবস্থান করছে, দেখুন প্রত্যেকে চেষ্টা করে যে ভালো দিকটা জানার চেষ্টা করে। আমি আপনার উইক জন একটা আপনার বলে দিচ্ছি, উইক পয়েন্ট, সেটি হলো কখনো আপনি বাড়িতে আপনি টিয়া পাখি পুষবেন না, বুঝতে পারছেন? টিয়া পাখি পুষলেই আপনি ঝাড় খাবেন। ঝাড় মানে কি, আপনি যদি উন্নতি করে ফেলেন, আপনার উন্নতি আপনার থাকবে না, নষ্ট হয়ে যাবে টিয়া পাখি পুষলে। যদিও এখন সরকারিভাবে কিন্তু এই পশু পাখি পোষানো নিষিদ্ধ হয়ে গেছে, তবুও আমি বলবো কখনো ভুল করে আপনি টিয়া পাখি পুষবেন না, তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু পুরো স্পয়েল হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনাকে অবশ্যই প্রতিকার নিয়ে চলতে হবে, কারণ আপনার যেখানে বসবাস করেন আপনার, আমার কাজের জায়গাটা কি আছে? হ্যাঁ বলে দিচ্ছি, আপনি যেখানে বসবাস করছেন সেই স্থানে কিন্তু আপনার প্রচুর শত্রু আছে। আপনার পরিবারের লোক কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে এবং আপনার সাথে কিন্তু আপনার উপরে হিংসা করে, বুঝতে পারছেন? হ্যাঁ আর দ্বিতীয়ত একটা কথা বলি, কাজের মধ্যে একটা কথা বলি, কাজের মধ্যে কিন্তু আপনার সহজে সফলতা আসবে না। আপনাকে বাধার মধ্যে আপনাকে হতে হবে সফল, হুম, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রথম থেকেই কিন্তু আপনার বাধা, কিন্তু একটা জিনিস দেখায় ছকের মধ্যে, আপনার দ্বারা অন্যজনের কিন্তু ভালো হয়ে যাবে, আচ্ছা বুঝতে পারছেন? হুম কিন্তু এই যে বর্তমান সময়ে কিন্তু আপনার মঙ্গল আসছে, মঙ্গলের আপনার একটা টাইম আসছে 1 মাস পরেই, কিন্তু তার জায়গায় সতর্ক হয়ে থাকুন, সাবধানে পথ চলাচল করবেন, একটু রেমেডি নিয়ে চলুন, আগামী দিন তাহলে আপনার ভালো হতে পারে। কর্মজীবনে আপনি যদি ইনভেস্ট করতে থাকেন, একটু সাবধানতা অবলম্বন করবেন, বুঝলেন? হ্যাঁ তাহলে কিন্তু আপনার ভালো হতে পারে। আর বেশি কিছু জানতে চাইলে আপনার কিন্তু আসতে হবে রাহুল শাস্ত্রীর চেম্বারে। ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে তিতাব জ্বালা নিয়ে, এই তিতাব জ্বালায় বর্তমান সময়ে মানুষ কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লোক কিন্তু ভুগছে। কারো সন্তান দেখুন কষ্ট করে মানুষ করেছেন, আপনাদের সন্তান কি করছে না, নেশাগ্রস্ত হয়ে গেছে, বদ সঙ্গে পড়ে গেছে, মদ খেয়ে বাড়ি ফিরছে, পিতামাতার সঙ্গে তারা খারাপ ব্যবহার করছে। এরূপ পরিস্থিতিতে কি হচ্ছে, আপনারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, রাত্রিতে ঘুমাতে পারছেন না, আপনারা রোগ ব্যাধিতে আপনারা পড়ে যাচ্ছেন। এরূপ পরিস্থিতি হলে নিশ্চয়ই এর উপায় আছে কি না, আপনাকে একটিবার আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। দেখুন আপনার পরিবারেতে যারা বসবাস করছেন, আপনারা একটু খাওয়া পড়া আপনাদের ভালো, দেখবেন পাশের বাড়ি কেউ না কেউ দেখুন আপনাকে কিন্তু গুপ্ত ক্রিয়ার দ্বারা কিন্তু আপনাকে ক্ষতি করে দিয়েছে। তাই আর দেরি নয়, চেম্বারে আসতে হবে, একদম শেষ মুহূর্তে উপস্থিত। ভালো থাকবেন, নমস্কার। আপনারা দেখছেন জনপ্রিয়